তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে ডব্লিউপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এসডি পোস্ট এবং ডিইও পোস্টের জন্য অনলাইন আবেদন নেওয়া হচ্ছে, যেখানে আবেদন করার জন্য কোন রকম অ্যাপ্লিকেশন ফিস চাওয়া হচ্ছে না। এখানে তোমরা বিনামূল্যে সবাই ছেলে ও মেয়েরা আমাদের রাজ্যের 23টা জেলা থেকে আবেদন করতে পারবে। তাই অবশ্যই আজকের ভিডিওতে আলোচনা করবো এখানে তোমরা এই ডিইও পোস্ট এবং এসডি পোস্টের জন্য কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে পারবে। তাছাড়া এর অফিসিয়াল ফুল নোটিফিকেশন সংক্রান্ত ভিডিওটা অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা ওই ভিডিওটি না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। তোমরা অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাপ্লিকেশন ফর্ম ফর সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড ডেটা এন্ট্রি অপারেটর অন কন্ট্রাকচুয়াল বেসিস, যেখানে তোমাদের অনলাইন আবেদনটা আজ থেকে অর্থাৎ 12ই জানুয়ারি 2024 তারিখ থেকে শুরু হয়ে গেছে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে 22শে জানুয়ারি 2024 তারিখ পর্যন্ত। তো সবার প্রথম অনলাইন আবেদন করার জন্য অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমাদের রয়েছে জেনারেল কিছু ইনস্ট্রাকশন। এখানে তোমরা রিড করবে, রিড করার পর নিচের দিকে আসার পর প্রসিড অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে তোমাদের সবার প্রথম বলা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট টু বি ফিল আপ ইন ইংলিশ ব্লগ লেটার অনলি, অর্থাৎ এখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের কিন্তু অনলাইন আবেদনটা অবশ্যই সমস্ত লেটারগুলো ইংলিশের ব্লগ লেটার, অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই বড় হাতের কিন্তু ফিল আপ করতে হবে। ওকে, যার মধ্যে তোমাদের কিন্তু প্রথম রয়েছে বেসিক ইনফরমেশান। এখানে সবার প্রথম বলা হচ্ছে পোস্ট অ্যাপ্লাইং ফর, যেহেতু এখানে দুটি পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে। এক নম্বর হচ্ছে সফটওয়্যার ডেভেলপার এবং দ্বিতীয় নম্বর হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর। এবার তোমরা কোন পোস্টে এলিজিবল, যে পোস্টে এলিজিবল ওই পোস্ট কিন্তু তোমরা সিলেকশন করবে। ওকে, এবার পোস্ট সিলেকশন করার পর নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেন্ট নেম, যেখানে তোমাদের নামটা লিখবে, তারপরে মিডিল নেম থেকে থাকলে লিখতে পারো। তারপর দেখতে পাচ্ছ লাস্ট নেমের জায়গায় তোমাদের কিন্তু অবশ্যই পদবি কিংবা টাইটেলটা এখানে লিখতে হবে। তারপর রয়েছে এখানে আপলোড ইমেজ, পাসপোর্ট সাইজ তোমাদের কিন্তু ফটো আপলোড করতে হবে 30 কেবির মধ্যে। এবার চুজ ফাইল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই মেমোরি কার্ডটা ওপেন হবে, সেখান থেকে তোমাদের পাসপোর্ট সাইজের ফটো কিন্তু সিলেকশন করতে হবে। এবার তোমাদের এখানে বলে দিচ্ছে এখানে কিন্তু পাসপোর্ট সাইজের ফটোটা অবশ্যই তোমরা চেষ্টা করবে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট দেওয়ার কিংবা লাইট ব্যাকগ্রাউন্ড দেওয়ার, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই তোমাদের ফটো হতে হবে 30 কেবির মধ্যে। ওকে, তারপর রয়েছে জেন্ডার, এখানে তোমরা জেন্ডার সিলেকশন করবে। তারপর রয়েছে ডেট অফ বার্থ, প্রথম দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের ডিডি দেওয়া রয়েছে, এখানে কিন্তু তোমাদের এখানে দিনটা সিলেকশন করতে হবে, তারিখটা। তারপর তোমাদের নেক্সট রয়েছে মান্থ, এখানে কিন্তু তোমাদের ওই মাসের নামটা সিলেকশন করতে হবে। মাসের নাম সিলেকশন করার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের ইয়ার নিচে সিলেকশন করতে হবে, অর্থাৎ তোমরা কোন সালে এখানে জন্মগ্রহণটা করেছো অবশ্যই তোমাদের সিলেকশন করতে হবে। এবং আধার কার্ডের নাম্বার এন্টার করার পর নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে আপলোড আধার কপি ফরম্যাট পিডিএফ। এখানে তোমাদের ম্যাক্সিমাম 200 কেবির মধ্যে আধার কার্ডটা অবশ্যই পিডিএফ আকারে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করতে হবে। তারপর কিন্তু অবশ্যই এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান থাকবে, ইমেল আইডির জায়গায় ইমেল আইডি বসাবে, এবং তারপর তোমাদের টেলিফোন নাম্বার দিতে পারো কিংবা নাও দিতে পারো। তারপর দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার, যেখানে তোমাদের মোবাইল নাম্বার বসাবে। এবার তারপর দেখতে পাচ্ছ বলা হচ্ছে গার্ডিয়ান রিলেশন, যেখানে তোমাদের সিলেকশন করতে হবে অবশ্যই তোমাদের গার্ডিয়ান যদি ফাদার হয়ে থাকে ফাদার এখানে সিলেক্ট করবে, এবং তারপরে নিচের ঘরে ফাদার নেমের জায়গায় বাবার নাম লিখবে এবং লাস্ট নেমের জায়গায় বাবার পদবি কিংবা টাইটেলটা এন্টার করবে। তারপরে বলা হচ্ছে অ্যাড্রেস অফ করসপন্ডেন্স, যেখানে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস লিখতে হবে। এখানে তোমরা গ্রামের নাম, পোস্ট অফিসের নাম এবং থানার নাম লিখবে। তারপর তোমরা নিচের দিকে আসার পর এখানে তোমরা স্টেট চুজ করবে, এখানে কিন্তু তোমরা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবে। তারপর তোমাদের ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে কিংবা কোন জেলা থেকে আবেদন করছো অবশ্যই তোমাদের জেলার নামটা এখানে সিলেকশন করতে হবে। তারপর রয়েছে পুলিশ স্টেশন, যেখানে তোমাদের ওই জেলার আন্ডারে কোন পুলিশ স্টেশন থেকে তোমরা আবেদন করছো অবশ্যই সিলেকশন করবে। তারপরে পোস্ট অফিস সিলেকশন করবে, তারপর তোমাদের পিনকোডটা এন্টার করবে। ওকে, তারপর নিচের দিকে আসার পর বলা হচ্ছে টিক ইফ করসপন্ডেন্স অ্যাড্রেস অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস আর সেম, অর্থাৎ উপরের অ্যাড্রেস সঙ্গে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকলে এখানে চেকমার্ক করার সঙ্গে সঙ্গে উপরের অ্যাড্রেসগুলো নিচে কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের কোয়ালিফিকেশান অ্যাড করতে হবে, যেখানে তোমাদের কিন্তু অবশ্যই কোয়ালিফিকেশানটা ধরা হবে 1/1/2024 তারিখ অনুযায়ী, যেখানে তোমাদের অবশ্যই মিনিমাম গ্রাজুয়েশন পাস করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। এবার এখানে কিন্তু তোমাদের প্রথমেই গ্রাজুয়েশনটা ডিফল্ট
বলে অপশান থাকবে। তারপর তোমাদের এখানে সিলেকশন করতে হবে বোর্ড কিংবা ইউনিভার্সিটি, অর্থাৎ গ্রাজুয়েশনটা কোন বোর্ড কিংবা কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছো অবশ্যই তোমাদের এখানে এন্টার করতে হবে। তারপর এন্টার করতে হবে ইয়ার অফ পাসিং, অর্থাৎ কত সালে তোমরা গ্রাজুয়েশনটা পাস করেছো। তারপর তোমাদের রেজাল্টের জায়গায় এন্টার করতে হবে কত পার্সেন্ট নাম্বার পেক বা কোন গ্রেডে তোমরা পাস করেছো। এবার তোমাদের নেক্সট রয়েছে সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের যে কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটা তোমরা কোন কোর্স থেকে করেছো, এখানে তোমাদের কোর্সের নাম লিখবে। তারপর রয়েছে ইনস্টিটিউশন, কোন ইনস্টিটিউশন থেকে তোমরা কম্পিউটার কোর্সটা করেছো অবশ্যই তোমাদের লিখতে হবে। তারপর তোমাদের ডিউরেশন মান্থলি লিখতে হবে। তারপর তোমাদের রেজাল্টের জায়গায় তোমাদের কিন্তু গ্রেড কিংবা পার্সেন্টেজ তোমরা লিখতে পারো। তারপর রয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এখানে কিন্তু তোমাদের যদি কোন রকম ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে অবশ্যই অ্যাড করতে পারো, না হলে ছাড়তে পারো। তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ অ্যাডিশনাল ইনফরমেশন, তোমরা যদি কোনো দিতে চাও অবশ্যই এখানে লিখতে পারো। তারপর তোমরা নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ আপলোড লাস্ট এক্সাম সার্টিফিকেট পিডিএফ ফরম্যাট তোমাদের আপলোড করতে হবে 200 কেবির মধ্যে। এবার তোমরা যারা গ্রাজুয়েশন পাস যোগ্যতায় অ্যাপ্লিকেশন করছো অবশ্যই তোমাদের গ্রাজুয়েশনের সার্টিফিকেট আপলোড করতে হবে চুজ ফাইল অপশানে ক্লিক করে, এবং তারপরে ঘরটায় আপলোড কম্পিউটার কিংবা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে 200 কেবির মধ্যে। ওকে, তারপরে প্লেসের জায়গায় তোমাদের পোস্ট অফিসের নাম লিখবে। তারপর তোমাদের নিচের দিকে আসার পর ডিক্লারেশন এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর সাবমিট ফর্ম অপশানে ক্লিক করবে। এবার সাবমিট ফর্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট হয়ে যাবে। এবার এখানে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে কোন রকম ভাবে এখানে অ্যাপ্লিকেশন ফিসের কথা বলা নেই, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের কোন রকম অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। জাস্ট এখানে সাবমিট ফর্মে ক্লিক করলে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করার পর তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউটটা তোমাদের কাছে রাখবে, পরবর্তীকালে ওটা কাজে লাগবে। আশা করি তোমাদের বলতে পারলাম। এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এখানে তোমাদের ডিইও পোস্টের জন্য এবং এসডি পোস্টের জন্য যে অনলাইন আবেদনটা নেওয়া হচ্ছে, এখানে তোমরা অনলাইন আবেদন স্টেপ বাই স্টেপ কীভাবে করতে পারবে বলে দিলাম। যদি তোমাদের ফর্ম ফিল আপ নিয়ে কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো।